বাংলার বাজারে আলুর একেবারে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। বর্তমানে দক্ষিণবঙ্গের বেশ কিছু বাজারে জ্যোতি আলু খুচরোতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকায়। পাইকারিতে দাম ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে প্রতি বস্তায়। অন্যদিকে উত্তরবঙ্গে খুচরো বাজারে দাম প্রায় সমান থাকলেও পাইকারিতে কিছুটা কম। গত মাসেই যেখানে আলুর কেজি ছিল ২৫ থেকে ২৬ টাকার মধ্যে, সেখানে এক মাসে প্রায় ৩০ থেকে ৪০% দাম বেড়েছে এক লাফে। হাওড়ার বাজারে জ্যোতি আলু এখন প্রতি বস্তায় প্রায় ৩২০০ টাকা, আর চন্দ্রমুখী আলুর দর ছুঁয়েছে ৩৮৫০ টাকা। মালদায় জ্যোতি আলু বস্তা প্রতি ২৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, খুচরোতে প্রায় ৩৪ টাকা কেজি। দার্জিলিং, জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলায় দাম আরও বেশি দেখা যাচ্ছে। টানা বৃষ্টির কারণে জুলাই আগস্টে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৫-৩০% বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে গুদামে জল ঢুকে অনেক আলু পচে গেছে এবং পরিবহনে সমস্যার কারণে বাজারে সরবরাহ কমেছে। হিমঘরে রাখা আলুর পরিমাণও দ্রুত কমে এসেছে। যেখানে মৌসুমের শুরুতে প্রায় ৭০ থেকে ৭৫% ভর্তি ছিল, সেখানে এখন মজুদ নেমে এসেছে ৩০ থেকে ৩৫%। কিছু বড় পাইকার ও হিমঘরের মালিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা কৃত্রিম সংকট তৈরি করছে। যদিও তাদের বক্তব্য, শীতকাল পর্যন্ত সরবরাহ বজায় রাখতেই ধাপে ধাপে আলু ছাড়া হচ্ছে। জেলা প্রশাসন ইতিমধ্যেই কয়েকটি জেলায় হিমঘর থেকে সরাসরি খুচরো বাজারে আলু ছাড়ার নির্দেশ দিয়েছে। মালদা, হুগলি ও বর্ধমানের অনেক কৃষক জানাচ্ছেন, মৌসুমে তারা কম দামে আলু বিক্রি করে দিয়েছিলেন, আর এখন ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে মুনাফা করছে। সংরক্ষণের যথাযথ সুযোগ না থাকায় কৃষকেরা বড় ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় ভবিষ্যতে অনেকেই আলু চাষ থেকে পিছিয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১০-১২ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। যদি এমন হয় তবে সেপ্টেম্বরের শুরুতেই আলুর দাম আরও ১০-১৫% বাড়তে পারে। শুকনো আবহাওয়া ফিরলে কিছুটা দাম কমার সম্ভাবনা থাকলেও নভেম্বরের আগে আলু ২০-২৫ টাকার নিচে নামা কার্যত অসম্ভব। অন্যদিকে কিছু জায়গায় আবার বস্তা প্রতি মাত্র ৩০০ থেকে ৩২০ টাকা আলু বিক্রি হচ্ছে, মানে প্রতি কেজি মাত্র ৬ থেকে ৭ টাকা। এই ভাঙ্গা দাম চাষিদের জন্য একেবারে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যারা ভালো দামের আশায় হিমঘরে আলু রেখেছিলেন, তারাও এখন ক্ষতির মুখে। উৎপাদনের খরচ উঠছে না, উপরে কোল্ড স্টোরে ভাড়ার চাপ, সব মিলিয়ে কৃষকরা পড়েছে চরম সংকটে। বাজারে চাহিদা কম আর সরবরাহ বেশি থাকার কারণেই দামের এই পতন। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি না হলে বা সরকারের তরফ থেকে সরাসরি হস্তক্ষেপ না হলে এই ক্ষতি সামাল দেওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি, বর্ষাকালে বাড়তি গুদাম তৈরি, পরিবহন ব্যবস্থার উন্নতি এবং অতিরিক্ত মজুতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সেপ্টেম্বর-অক্টোবরে যদি বৃষ্টির প্রভাব বজায় থাকে, তবে নতুন ফসল ওঠার আগেই বাইরের রাজ্য থেকে আলু আমদানি করতে হতে পারে।